আপনি কি এই সকল এই খড়কুটা, এই গাছগাছালি, এই পাখালি অথবা এই প্রাণীকুলের চেয়েও নিকৃষ্ট? এগুলোর চেয়েও কি আপনার মর্যাদা কম? এগুলোর চেয়েও নিচে আপনি আপনার নিজকে নামিয়ে নিচ্ছেন? এগুলো যদি একটা মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে তাদের নিজেদেরকে বিরত না রাখে, দূরে না রাখে, তাহলে কিভাবে আপনি মহান রবের স্মরণ থেকে বিস্মৃত হয়ে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনি আপনার নিজের সময়গুলো কাটান? একবারও কি ভাবেননি এই পশু পাখির চেয়েও আপনার অবস্থা খারাপ, এই প্রাণীগুলোর চেয়েও আপনার অবস্থা খারাপ, এই গাছ গাছালি অথবা এই ঘাস লতা পাতার চেয়েও আপনার খারাপ অবস্থা, এই জড় পদার্থগুলোর চেয়েও আপনার অবস্থা খারাপ? আপনি মহান রবকে স্মরণ করতে পারেন না? স্মরণ করার মতো সময় আপনার নাই? নাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে সিল মেরে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে খতম মাখতুমুল কুলুব, নাকি আপনার অন্তরে সিল গালা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করতে পারেন না? প্রিয় ভাই, সম্মানিত বোন, ইন্নাহু কানা হালিমান গাফুরা, আয়াতের শেষের অংশ আমার অন্তরকে কাঁপিয়ে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি গফুর, তিনি হালিম, তিনি হালিম, তিনি হচ্ছেন ধৈর্যশীল। আপনারা তার স্মরণ করেন না। কবে যে আপনাদের টুটি ধরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পিষিয়ে দিতে পারতেন, আপনাকে হত্যা করে ফেলতে পারতেন, এই জমিনে আপনার এক ফোঁটা অস্তিত্ব তিনি না রাখতে পারতেন, কিন্তু তিনি তো হালিম, তিনি তো হালিম, তিনি তো পরম ধৈর্যশীল, পরম সহিষ্ণু। তিনি দেখেন, কিন্তু তারপরেও আপনার জন্য তার যেন আমতগুলো এক মুহূর্তের জন্য তিনি বন্ধ করে দেন না। এক মুহূর্তের জন্য তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেন না, ঠিক আছে, এনাফ ইজ এনাফ, ওকে এখনই শেষ করে দেয়া হোক। এরকম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, কেবল আপনাকে সময় দেন। ওয়া কানাল ইনসানু বিরাব্বিহি কাফুরা, মানুষ তুমি কত অপরাধ করেছো আমার প্রতি, কত অপরাধ করেছো, কত অপরাধ করেছো, কন্টিনিউয়াসলি তুমি করেই যাচ্ছ, 10, 20, 30, 40, 50, 60 বছর পর্যন্ত করেই যাচ্ছ। আমি তোমার টুটি ধরে, তোমার গলা ধরে, তোমাকে টিপে আমি হত্যা করে ফেলতে পারতাম। একটা মশা হত্যা করা আমার কাছে যতটুকু, তার চেয়ে অনেক অনেক সহজ হচ্ছে তোমাকে হত্যা করা, তোমাকে শেষ করে দেওয়া। কিন্তু আমি তো করি না, কারণ আমি গফুর, কারণ আমি ক্ষমাশীল। আমি ক্ষমা করার জন্য বিশাল বড় ভান্ডার নিয়ে বসে আছি, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেই। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, যে রাসূলকে আপনারা ভালোবাসেন, যাকে আপনারা অনুসরণ করেন বলে দাবি করেন, তার অবস্থাটা কি একবার চিন্তা করে দেখুন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন। এমন কোন মুহূর্ত থাকতো না যে মুহূর্তে তিনি তার রবের স্মরণ করতেন না, রবকে তিনি জিকির করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াহজুজুহু আনিল কুরআনি শাইউন লাইসাল জানাবা, কোরআন তেলাওয়াত থেকে কেবলমাত্র যখন তিনি মেজর ইমপিউরিটির মধ্যে থাকতেন, যেই ইমপিউরিটির মধ্যে থাকলে ব্যক্তির গোসল করা ফরজ হয়, এই অবস্থা ছাড়া কোরআন তেলাওয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিরত থাকতেন। এটা কেমন মানুষ, কি ব্যক্তি! আল্লাহর স্মরণের জন্য শ্রেষ্ঠতম যে উপায়, সেই উপায়টি তিনি গ্রহণ করেছেন। আপনি সর্বশেষ কবে কোরআন ধরেছেন? শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, শাহরু শাবান শাহরুল কুরআ, শাহরুর শাবান, এই যে শাবান মাস, যে শাবান মাসটি আপনাদের সামনে এখন রয়েছে, এক সপ্তাহ তো গত হয়ে দ্বিতীয় সপ্তাহে অলরেডি আপনারা পদার্পণ করেছেন। বাট হোয়াট ইজ ইউর প্রিপারেশন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য মান্থ অফ শাবান? এই মাসে আপনার প্র্যাকটিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান, ওয়া যাকা শাহরুন ইউরাদুল আমালু ইলাল্লাহ ওয়া আনা উরিদু ওয়া আনা উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে লোকেরা আল্লাহকে ভুলে যায়, আমি চাই এই মাসে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে। আপনি তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন। স্রোতের বিপরীতে চলার মানে হচ্ছে মূলত আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে মাপকাঠিতে আপনি নিজে রয়েছেন। আপনি কি স্রোতের বিপরীতে চলার মতো যোগ্যতা অর্জন করেছেন? স্টিল ইউ আর নট এ ম্যান। আপনি এখনো মানুষই হন নাই। স্রোতের বিপরীতে দেখুন মাছগুলো পর্যন্ত চলে, আপনি তার চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছেন। আপনি কেবলমাত্র স্রোত যেদিকে যায় সেদিকে আপনি চলছেন, কেবলমাত্র যেদিকে দুনিয়া চলছে এদিকে চলছেন। দুনিয়া তো শয়তানকে অনুসরণ করে অথবা শয়তানের পরিচালনায় চলে, আপনি তার এজেন্ডা বাস্তবায়ন করছেন অথবা তার অনুসারীতে আপনি আপনার নিজকে পরিণত করছেন, কিন্তু স্রোতের বিপরীতে চলার মতো এতটুকু সাহসিকতা আপনি অর্জন করতে পারেননি। মাছও আপনার চেয়ে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ ও জানে স্রোতের বিপরীতে চলতে হয় এবং স্রোতের বিপরীতে চলে ও শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করে। প্রিয় ভাইরা, স্রোতের বিপরীতে চলুন। যখন লোকেরা আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহকে স্মরণ করুন। এই মাসে লোকেরা আল্লাহকে ভুলে যায়, এই মাসে বেশি বেশি আল্লাহকে
স্মরণ করুন, আল্লাহ তাসবিহ তাহলিল করুন। এটি কোরআনের মাস। কোরআন যদিও এর পরের মাসে নাজিল হয়েছে, নাজিল হওয়া শুরু হয়েছে বটে, কিন্তু এই মাসকেই কোরআনের মাস হিসাবে সালাফরা তারা গ্রহণ করেছেন, যেন কোরআনের মাসে তারা কোরআনকে অনেক অনেক বেশি এনজয় করতে পারেন, অনেক বেশি কোরআনের প্রতি তারা দায়িত্ব পালন করতে পারেন। অতএব এই মাসে কোরআনটাকে টেক ইট আপ, এটাকে ধরুন, এটাকে গ্রহণ করুন, স্টার্ট রিডিং, এটাকে পড়ুন, এটাকে উপলব্ধি করার চেষ্টা করুন, এটাকে বোঝার চেষ্টা করুন। আপনার সময়ের একটা অংশ কোরআন তেলাওয়াতের জন্য এই মাসে আপনি ডিভোট করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য মাসে তিনি, রমাদান ছাড়া অন্য মাসে তিনি এত বেশি রোজা রাখতেন না। এই মাসে প্রায় পুরোটাই ইল্লা কালিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই মাসে অল্প কয়েকদিন ছাড়া প্রায় গোটা মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অতএব এই মাসে বেশি 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 রোজা রাখুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এবং বেশি বেশি রোজা রাখুন। কিন্তু এই মাসের মধ্যে একটা প্রবলেম আছে, একটা বিশাল বড় একটা ইস্যু রয়েছে, যেটা আমাদের এই অঞ্চলটাকে প্রকম্পিত করে তোলে। ইবাদতের নামে একটা বিশাল বড় বেদাত সংগঠিত হয়, যে বিষয়টি নিয়ে আমি একটু পরে আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেজন্য বলছি আপনার সুখ এবং সমৃদ্ধি কিসে? আপনি আপনার নিজকে মেজার আপ করতে পারবেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, রিড ইউর বুক, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নিজের হিসাবের জন্য তোমার নিজেরই যথেষ্ট। আজকে আর কারো হিসাব করার প্রয়োজন নাই। তুমি নিজে পড়ো এবং তোমার নিজের হিসাব তুমি নিজেই করো, যে তোমার কোথায় তোমার অ্যাবোর্ড হওয়া দরকার, তোমার ডেস্টিনেশন কোথায় হওয়া দরকার, তোমার অবস্থান কোথায় হওয়া দরকার, তুমি নিজেই আজকে তা নির্ধারণ করতে পারবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, একবার চিন্তা করে দেখুন আপনার অবস্থাটিকে। আপনার রিড ইউর বুক, রিড ইউর রেকর্ড বুক। আপনার আমল নাম আপনি পড়ুন, আপনি চিন্তা করুন যে আপনি আপনার নিজের ভালোবাসার পাত্র কাকে বানিয়েছেন। কিসের স্মরণে আপনার অন্তরে আনন্দ তৈরি হয়, পুলক তৈরি হয়, আপনি পুলকিত হন, আপনি আপ্লুত হন, কোনটা স্মরণ করতে আপনার ভালো লাগে এবং আপনার ভালোবাসা তৈরি হয়, কিসের প্রতি আপনার ভালোবাসা বেশি, কিসের প্রতি আপনার অনুরাগ বেশি, এগুলো একবার চিন্তা করে দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, কোথায় আপনার শান্তি, কোথায় আপনি সুখ খুঁজে বেড়ান, আপনি কোথায় সুখ খুঁজেন, আপনি কোথায় শান্তি খুঁজেন, একবার চিন্তা করে দেখুন। অথচ আপনার সুখ এবং শান্তি কোথায় খোঁজার কথা দরকার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরগুলো অশান্ত হয়, অশান্ত হয়, অশান্ত হয়। আমি এই অশান্ত অন্তরকে প্রশান্ত করার একটা মাত্র ঔষধ তাদেরকে আমি দিয়ে দিলাম, একটাই মাত্র ঔষধ। আলা বিযিকরিল্লাহি, উইথ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, তাতমাইন্নুল কুলুব, দ্য হার্টস বিকাম প্যাসিফাইড এন্ড স্যাটিসফাইড। আপনার অন্তরগুলো প্রশান্ত হয়, সুখ সমৃদ্ধ হয় মহান আল্লাহর স্মরণে। সে রবকে আপনার কতটুকু স্মরণে পড়ে যখন আপনার অন্তর অশান্ত হয়? সেই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনুল কাইয়্যিম তিনি আল ওয়াবিল আস-সাইয়্যিব গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ইবনু তাইমিয়া তিনি বলেছেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মা'i লিস-সামাকি। আমাদের অন্তরের বেঁচে থাকার জন্য আল্লাহর জিকির ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মাছের জন্য পানি। পানি যদি না থাকে তাহলে মাছগুলো যেমনিভাবে জীবিত থাকে না, বেঁচে থাকে না। আমাদের অন্তরটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর জিকির গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে, আল্লাহর স্মরণে কেবলমাত্র আমাদের অন্তরগুলো জীবিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তর আল্লাহর জিকির করে এবং যে অন্তর আল্লাহর জিকির করে না, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এই দুটো অন্তরের অবস্থা হলো একটা জীবিত আর একটা মৃত। আপনি তো মৃত অন্তরের অধিকারী, আপনার হার্ট ইজ অলরেডি ডেড, ইট ইজ অলরেডি ডেড। এবং আমার মনে হয় কোন হার্ট এটা মারা যাওয়ার পর এত দীর্ঘদিন পর্যন্ত এটা মরে আছে যে এখান থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, কেবলমাত্র তা থেকে দুর্গন্ধ বের হয়। একবার এখানে কান লাগিয়ে শুনুন, একবার নাকটাকে লাগিয়ে একটু নিঃশ্বাস নেয়ার স্মেল করার চেষ্টা করুন যে এখান থেকে দুর্গন্ধ বের হয় কিনা। আমি নিশ্চিত যেহেতু এটা মৃত, এখান থেকে অলরেডি দুর্গন্ধ বের হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মর্যাদাটা কি একবার চিন্তা করে দেখুন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম তিনি হাদিসটি উল্লেখ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন লোকেরা এখানে একটা হালাকার মধ্যে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, ওয়াই আর ইউ সিটিং ওভার দেয়ার? তোমরা এখানে কেন বসে আছো? তারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ, উই আর সিটিং ওভার দেয়ার ইন অর্ডার টু রিমেম্বার আল্লাহ। আমরা এখানে বসে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করার জন্য। ক্বালা আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যালিকা, আমি আল্লাহ
আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে এখানে বসনি? কেবল ইউ আর সিকিং দ্য প্লেজার এন্ড দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ। তোমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই স্মরণ করছো, তার উদ্দেশ্যে কেবল এখানে বসে আছো? আমি তোমাদেরকে আল্লাহর নামে, আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি। তার বলল ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যালিক, উই সোয়ার বাই আল্লাহ, বাই আল্লাহ, আমরা আল্লাহর কসম করে বলছি, আমরা কেবলমাত্র আল্লাহর জিকির করার জন্য এখানে বসে আছি। নো আদার অবজেক্টিভ এন্ড পারপাসেস দেয়ার, অন্য কোনো উদ্দেশ্যে একেবারেই নয়। তখন তিনি বললেন আমা ইন্নী লাম আস্তাহলিফাকুম তুহমাতাল লাকুম, আমি তোমাদের অভিযোগের জন্য, তোমাদের বিরুদ্ধে কোনো সন্দেহ এর উপর ভিত্তি করে আমি তোমাদের কাছ থেকে এই শপথ নেইনি, বরং আমার চেয়ে যিনি উত্তম মর্যাদায়, আমি তাকে এরকম বলতে শুনেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মসজিদে বের হয়ে দেখলেন সাহাবায়ে কেরামদের একটা দল একটা জায়গায় বসে আছে মসজিদে। তিনি তাদেরকে একই কথা জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম ওয়াই আর ইউ সিটিং দেয়ার, তোমরা কেন এখানে বসে আছো? তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, আমরা এখানে বসে আল্লাহর জিকির করছি এবং আল্লাহ যে আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। ইসলাম কত বড় নিয়ামত যদি আপনি বুঝতেন, ইসলাম কত বড় নিয়ামত যদি আপনি বুঝতেন। হাই হাত আলিমাতু আদুন, কাফের এবং মুশরিকদের মতো আপনার অবস্থা। আচ্ছা সেটা দেখা যাবে না, আচ্ছা সেটা দেখা যাবে না, আচ্ছা সেটা দেখা যাবে না। ইন ফিউচার আই উইল rectify, আই উইল amend my activities, আমার লাইফস্টাইলকে আমি amend করে নেব ভবিষ্যতে। আচ্ছা আর উপরে, আচ্ছা আর উপরে, আচ্ছা আর উপরে। হাই হাত আলিমাতু আদুন, যা বলছে এটা কবে হবে, কবে হবে, দূরে দূরে, বহুত দূরে। ওই কাফের এবং মুশরিকদের মতো অবস্থা আপনারও। আপনি নিজকে যদি ওদের প্যারালালি দাঁড়া করাতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি কতটা তাদের নিকটবর্তী। প্রিয় ভাইয়েরা বোনেরা, যেন আমি অনুরোধ করছি প্লিজ মনোযোগ দিয়ে শুনুন, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, অনুভব করুন, হৃদয়টাকে উজাড় করে দিন, অন্তরটাকে আপনি অবমুক্ত করে দিন, এটাকে খুলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শোনার জন্য, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিনকে একটু বুঝার জন্য অন্তরটাকে প্রশস্ত করে দিন প্লিজ। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিন এটা আপনাদের জন্য আমানত, এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় কেবলমাত্র এই নিয়ামতকে নিজের জীবনে বাস্তবায়ন এবং এই দিন এবং এই শরিয়াকে প্রতিপালন এবং এটাকে অনুসরণ পরিপালন এর মাধ্যমে করা যায়, অন্য কোনো মাধ্যমে নয়। প্রিয় ভাইরা, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরামরা বললেন আমরা আল্লাহ শুকর আদায় করছি, এই জন্য বসে আছি, আল্লাহর জিকির আদায়ের জন্য আমরা এখানে বসে আছি। তিনি বললেন আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি, এছাড়া কি আর তোমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্ট টু গিভ দেম এ ভেরি ভেরি গুড, রাসূল তাদেরকে একটা ভয়, একটা বিশাল বড় সংবাদ দিতে চান। ইট ইজ ভেরি মাচ আনকাস্টমাইজড ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকাস্টমারি ফর হিম। এটা রাসূলের জন্য একেবারেই এরকম সাধারণ নয় যে তিনি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কসম করে কোনো জিনিস জিজ্ঞেস করবেন। ইট হ্যাপেন্ড ভেরি রেয়ারলি, খুবই কম এটি ঘটেছে। বিকজ হি ইজ গোয়িং টু ব্রেক আপ এ ভেরি ইম্পর্টেন্ট নিউজ, কারণ তিনি একটা বড় সংবাদ তাদেরকে দিতে চান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন আল্লাহর কসম করে বলছি, তোমরা কি এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসনি? তারা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আজলাসানা ইল্লা যালিক, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম, আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপনের জন্য অভিযোগ করে অথবা তোমাদের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে আমি তোমাদেরকে শপথ করতে বলিনি। ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারানি, কিন্তু মাত্র জিবরিল আমার কাছে আসলো। আমি কেন তোমাদের কাছে আসছি, কেন তোমাদের কাছে আসলাম এবং কেন তোমাদেরকে জিজ্ঞেস করলাম জানো? বিকজ জিবরিল জাস্ট কেম টু মি, জিবরিল আমার কাছে আসলো এবং বলল আন্নাল্লাহ জাল্লা ওয়া আলা ইউবাহি বিকুম আল মালাইকা, ফেরেশতাদের সামনে মহান রব, মহান আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন, আল্লাহ। তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, এই সময়ের শ্রেষ্ঠতম জেনারেশন, এই সময়ের শ্রেষ্ঠতম মানুষ, তোমাদেরকে নিয়ে তোমাদের রব কথা বলছেন, তোমাদের রব ফেরেশতাদের সামনে তোমাদের আলোচনা করছেন। জিবরিল এই সংবাদ নিয়ে মাত্র আসলেন। প্রিয় ভাই, আপনি কি চান না your name is listed in the names in the record books where the names of those who are remembered by Allah subhanahu wa ta'ala are there? আপনি কি চান না আপনার নাম তাদের অন্তর্ভুক্ত হোক, ওই রেকর্ড বুকে থাকুক যাদেরকে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন? একবার চিন্তা করে দেখেন, ফেরেশতাদের সামনে যাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, ওদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দেবেন, জান্নাতকে তাদের জন্য ওয়াজিব করে দেবেন। মেক ইউরসেলফ লাইক দিস।
এরকম মানুষে আপনার নিজকে আপনি রূপান্তরিত করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেরে ফেলতে চান না, বিশ্বাস করুন, বিলিভ মি, আল্লাহ আপনাকে মেরে ফেলতে চান না। কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে সৃষ্টি কেবল করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। কখনো যদি আপনি আল্লাহর পথ ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেবলমাত্র তার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আপনাকে আপনার জন্য এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেন যে সিচুয়েশনগুলো কেবল আপনার জন্য কল্যাণকর। আপনি যদি তা জানতেন, যদি ছোট বাচ্চাদেরকে মা এবং বাবারা অথবা শিক্ষকরা তাদের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে শাসন করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দরদ মাখা একটা ভালোবাসা সমৃদ্ধ শাসন মহান আল্লাহ করেন। কিন্তু ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর ভালোবাসার কোনো তুলনা আছে? একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহম, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মাগফিরাতের কি কোনো তুলনা আছে? এই তুলনা কার সাথে তিনি করবেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তো তার সমকক্ষ নয়, সবাই তো তার সৃষ্টি, তিনি তো স্রষ্টা, তিনি তো সব কিছুর স্রষ্টা। সেই মহান রবের সাথে কার আপনি তুলনা করবেন? এই গোটা পৃথিবীর সকল মা এবং সকল বাবাদেরকে যদি একত্রিত করা হয়, তাইলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং রহমতের তুলনায় এই সকল মা এবং বাবা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলের ভালোবাসা এবং রহমত, এটা হচ্ছে বিশাল বড় সমুদ্র, অথবা গোটা পৃথিবীর সকল পানিগুলোকে একত্রিত করলে ওখান থেকে এক বিন্দু পানির যতটুকু হবে আল্লাহর রহমত এবং ভালোবাসার তুলনায় সব ভালোবাসাকে একত্রিত করলে এতটুকু হয় না। সেই মহান রবের ভালোবাসাটা কি আপনার কি মনে হয়? তা সেটা আপনার কি মনে হয়? হাউ ডু ইউ ইভ্যালুয়েট ইট? আপনি সেটাকে কতটুকু মূল্যায়ন করছেন? আপনি তাকে কতটুকু আপনি রিকগনাইজ করার চেষ্টা করছেন? প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইলে কবেই ধ্বংস করে দিতে পারতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইট ডাজন্ট টেক টাইম ফর আল্লাহ, ইট ডাজন্ট রিকোয়ার এনি টাইমিং ফর আল্লাহ। আল্লাহর জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। যদি তিনি চান তাহলে মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবীকে তিনি বিনাশ করে দিতে পারেন। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ইযা আরাদা শাইআন, যে তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যে চান কেবল সিদ্ধান্ত নেন তাইলে তা ঘটে যেতে পারে, কিন্তু তিনি তো তা করেন না। আপনার প্রতি তার অনুগ্রহটা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, শুনেন না? কান দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন। তিনি বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার উপর আল্লাহর রহমত অনেক অনেক ব্যাপক। তুমি যদি বুঝতে পারতে কি বিশাল রহম আমি তোমার উপর করেছি, তুমি যদি তা বুঝতে পারতে, অন্যথায় আমি তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, অথবা আমি তোমাকে ধ্বংস করে দিতাম। সেজন্য প্রিয় ভাইরা, তিনি তা করেননি। আপনি কখনো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কল্যাণকর, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম, এটা আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ। তিনি আপনাকে তার আরো কাছে নিয়ে যেতে চান, আপনাকে তিনি কাছে চান। আপনি তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, কারণ আপনি তাকে ভালোবাসতে পারেন, তিনি তো আপনাকে ভালোবাসেন। আপনি তাকে ভুলে যেতে পারেন, তিনি আপনাকে এখনো ভুলে যাননি। বিশ্বাস করুন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাই আল কাইয়ুমের অর্থটা মনোযোগ দিয়ে শুনুন। আল হাই মানে হলো তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। আল কাইয়ুম মানে কি জানেন? আল কাইয়ুম মানে হচ্ছে হি ইজ ভেরি মাচ স্ট্যান্ডিং বিসাইড ইউ, তিনি আপনার পাশেই আছেন, আপনাকে দেখছেন। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার আইনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যাও, ইন্নানি মাআকুমা আসমাউ, আর আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, সব শুনছি, সব দেখছি, আমি সব জানি, আমি সব উপলব্ধি করি। তুমি উপলব্ধি করার আগে আমি তোমার প্রয়োজনটা উপলব্ধি করি। আপনি কাকে এরকম পাবেন? আপনার মায়ের কাছ থেকে দুধ খাওয়ার জন্য আপনাকে ছোটবেলা কাঁদতে হতো, নাহলে মা বুঝতে পারতেন না। এই রব তিনি বলছেন, তুমি তোমার নিজের প্রয়োজনটা কি এটা উপলব্ধি করার আগে আমি এটা উপলব্ধি করি এবং আমি তোমাকে তা প্রদান করি। সে মহান রবকে হাউ ডু ইউ don't remember him, how do you forget him? আপনি কিভাবে তাকে ভুলে যান অথবা আপনি তাকে স্মরণ করেন না? এটা কিভাবে হতে পারে? সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন তার কাছে টেনে নিতে পারেন, কারণ তিনি আপনাকে বলেন না, আপনি তাকে বলে গিয়েছেন। আল কাইয়ুম কামা বি উমুরিক, তিনি আপনার সকল প্রয়োজনগুলো তিনি পূর্ণ করেন। আল কাইয়ুমের অর্থ সদা বিরাজমান। সদা বিরাজমান মানে কি? আপনার যত ধরনের প্রয়োজন, সব প্রয়োজন তিনি পূর্ণ করেন। এটা হলো আল কাইয়ুম। এখান থেকে পুরুষদেরকে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো পূর্ণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন।
সেইখান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল কাইয়ুম। তিনি আপনার সব প্রয়োজন পূর্ণ করেন। আপনার প্রয়োজন আপনি চাওয়ার আগে তিনি পূর্ণ করে দেন। তাকে আপনার এতটুকু আপনার লজ্জা লাগে না তাকে আপনি ভুলে যান? আপনার এতটুকু আতঙ্ক নাই যে তার সামনে কিভাবে দাঁড়াবেন? আপনার এতটুকু সংখ্যা নাই যে তার সামনে দাঁড়াতে হবে আপনাকে? এতটুকু অনুভূতি আপনার মধ্যে তৈরি হয় না? আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তিনি প্রথম আকাশে রাতের শেষ অংশে, ভালো করে শুনুন, এই হাদিসগুলো ভালো করে শুনবেন, এগুলোর মধ্যে আপনাদের জীবনের মুক্তির সনদ রয়েছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন তিনি জানেন। তার নেমে আসার জন্য তার স্থান ত্যাগ করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার মতো মনে করার কোনো কারণ নাই, আপনার সাথে আল্লাহকে তুলনা দেওয়ার কোনো কারণ নাই। কারণ ওয়ালিল্লাহিল মাসালুল আলা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নামেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দিস ইজ ডিফারেন্ট ডিসকাশন, এটা আকীদার ইস্যু, আমি সে আলোচনা করতে চাই না। তিনি নেমে আসেন এবং তিনি বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিবু লাহ, তুমি কি আমাকে স্মরণ করবে, আমার কাছে কিছু চাইবে, আমি প্রস্তুত তোমার চাওয়াটাকে পূর্ণ করে দেওয়ার জন্য। আপনি কোথায় পাবেন এমন রব? এমন রব আপনি কোথায় পাবেন যেই রব আপনাকে ডেকে বলছে তোমার কি লাগবে বলো, আই এম রেডি টু সার্ভ ইউ, আমি তোমার সেটা দেওয়ার জন্য আমি তোমাকে ডাকছি, আসো কি নিয়ে লাগবে তোমার বলো। আপনি কি লাগবে আপনি কি একবার বলতে পারেন না? আপনি কি একবার তার কাছে চাইতে পারেন না? তিনি বললেন মাইয়াসআলুনি ফাউতি, আবার তিনি বলছেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। তিনি আবার বলছেন ওমাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহ, ওকে ঠিক আছে তুমি গুনাহ করেছো কোনো সমস্যা নেই, আমার কাছে আসো আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। তোমার কোনো প্রবলেম আছে আমি তোমার প্রবলেম দূর করে দেব, তোমার অসুস্থতা আছে আমি তোমার অসুস্থতা দূর করে দেব। তুমি জান্নাত চাও আমার কাছে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। যাও তোমার কাছে চাও, তুমি চাও, তুমি চাইতে দেরি আমি তোমাকে দিতে দেরি না। আমার এভরিথিং ইজ রেডি ফর ইউ, সব কিছু আমি তোমার জন্য প্রস্তুত করে রাখলাম, কেবল তুমি আমার কাছে চাও। প্রিয় ভাইরা, সেই জন্য আপনি আখিরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি দুনিয়া আল্লাহকে ভুলে যান তাহলে দুনিয়া আল্লাহ আপনাকে ভুলবেন না বটে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাবেন। যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে রবকে, সেই দিন আর রব আপনাকে ভুলে যাবেন। আপনার কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে আখিরাতের চিত্র? আপনার কি মনে হচ্ছে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন আল্লাহর শাস্তি দেখে মানুষ পাগলের মতো তার আচরণ করবে, মাতালের মতো তার আচরণ করবে। খুশআন আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন খাশিআতান আবসারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের চেহারাগুলো থাকবে আতঙ্কিত, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পরিশ্রান্ত ক্লান্ত। সেদিন চেহারার মধ্যে রাজ্যের অশান্তি এবং চেহারার মধ্যে রাজ্যের ক্লান্তি সেই দিন আপনার অবসাদ সেই দিন আপনাকে গ্রাস করবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের সেদিন চেহারা হবে কালো, কালো হয়ে যাবে, আরেকদল লোকের চেহারা সাদা হবে। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকু মা কুনতুম তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদল লোকের চেহারা সেদিন কালো হবে, কারণ এই লোকগুলো কুফরি করেছিল, দুনিয়া নিয়ে তারা নিমজ্জিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম কারণ তোমরা আমাকে দুনিয়ায় ভুলে গেছো। আমি দুনিয়া তোমাদেরকে ভুলিনি, দুনিয়ায় বলে গেলে তোমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারতে না। আমি অক্সিজেন বন্ধ করে দিলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতে না। তোমার কিডনির ফাংশনিং যদি বন্ধ করে দিতাম, তোমার হার্ট বিট যদি আমি বন্ধ করে দিতাম, তাহলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতে না। কিন্তু আমি কোনোটাই বন্ধ করিনি, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম দুনিয়ায়, কারণ আমার নাম ছিল হালিম। কিন্তু আখিরাতে আমি হালিম নাম রাখবো না। যাও, হালিম নাম আখিরাতে আমার নয়, আখিরাতে আমি ভিন্ন নাম আমি ধারণ করব। লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যেদিন আমার নাম হবে কাহার, সেদিন তুমি আমার কাছে আসো, আমি পাই পাই করে তোমার কাছ থেকে সেদিন হিসাব বুঝে নেব। আমি কি তোমাকে সময় দেইনি? ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই আয়াতটির দিকে তাকান, ফামাহিল আল কাফিরিনা আমহিল রুয়াইদা, তিনটি শব্দের অর্থ হলো সময় দাও, সময় দাও, সময় দাও। এই কাফের মুশরিক অপরাধীদেরকে সময় দাও, সময় দাও, সময় দাও, অবকাশ দাও, অবকাশ দাও, ওদেরকে সময় দাও যেন তারা আমার কাছে ফিরে আসার জন্য এতটুকু ফুরসত পায়। যখনই তারা আমার কাছে ফিরে আসতে চাইবে, আমি তাদেরকে আমার রহমতের চাদর দেওয়া পরিবেষ্টন করে দেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আমি এতটা সন্তুষ্ট হই, কোন একজন ব্যক্তি মরুভূমিতে তার একমাত্র সম্বল উট হারিয়ে ফেলে, উট ফিরে পাওয়ার পর যতটুকু সে সন্তুষ্ট হয়, তার চেয়ে অনেক অনেক বেশি সন্তুষ্ট হই আমার কোন পলায়ন পর বান্দা যখন আমার কাছে ফিরে আসে। এই তো সেই রব, সেই রবের কাছে আপনাদেরকে ফিরে আসার জন্য, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। এই জন্য আপনি আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আজকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই দিন তিনি আপনাকে ভুলে যাবেন। ওয়াকিলা আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমরা আমার সামনে আসার দিনকে তোমরা ভুলে গিয়েছিলে
এই জন্য আমি তোমাদেরকে আজকে বলে গেলাম, অতঃপর কি নার, যাও তোমাদের আজ একমাত্র আবাস হলো জাহান্নাম। এবং তিনি বলেন ওয়ামা লাকুম মিন নাসিরিন, এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি যদি বলি নো, দেয়ার ইজ নান টু মেক ইট ইয়েস, আমি যদি না বলি এটাকে হ্যাঁ বলার মতো কেউ নাই, আমি যদি না বলি এটাকে হ্যাঁ বলার মতো কেউ নাই, আমি যদি বলি নো অ্যাসিস্ট্যান্স এন্ড হেল্প ফর ইউ, হেল্প এবং অ্যাসিস্ট্যান্স করার মতো কোনো কেউ নাই, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমনকি তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে। দ্যাট ইজ এ ডে, যেই দিন তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সিজদায় কেবলমাত্র পড়ে থাকবেন আল্লাহর কাছ থেকে সুপারিশ নেওয়ার অনুমতি নেওয়ার জন্য। অনুমতি ছাড়া কি সুপারিশও করতে পারবে না। দ্যাট ইজ এ ডে, এমন একটা দিন। এই দিনের কথা একবার চিন্তা করুন, যেদিন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাবেন। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কঠিন করে দেবেন। কঠিন মানে হলো আল্লাহকে আপনি ভুলে যাবেন, এবং আল্লাহকে স্মরণ করার মতো ফুরসত আপনার মধ্যে আল্লাহ রাখবেন না। আপনার হাতে এত এঙ্গেজমেন্ট, এত কাজ করে দেবেন, তৈরি করে দেবেন যে আল্লাহকে আর আপনি স্মরণই করতে পারবেন। দিস ইজ দ্য পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড, এন্ড দ্য পানিশমেন্ট ইন দ্য হিয়ার আফটার ইজ ডিসকার্ডেড ফর ইট ইজ ডেফার্ড ফর ইউ। এটা আপনার জন্য রেখে দেওয়া হয়েছে, এবং সেই দিন ওই শাস্তি আপনার জন্য এমনভাবে আসবে যেই বর্ণনা আপনারা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় যদি আপনারা খোঁজেন, তাহলে আপনারা শিহরিত হয়ে ওঠার কথা। প্রিয় ভাইরা, সেই জন্য আমি বলছি, আপনারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চান, আল্লাহকে যদি আপনারা ভালোবাসতে চান, তাহলে ভালোবাসার প্রকাশটা কিভাবে করবেন তা আপনারা এখানে দেখুন। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া আবা আলী মাতা ইয়াবলুগু রাজুলু গায়াতাহু মিন হুব্বিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ কি? একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ কি? আপনিও আপনার সাথে মিলিয়ে নিন। তিনি বললেন, ইযা কানা আতাউহু ওয়া মানউহু ইয়াকা ইনদাহু ইয়াহু ইনদাকা সাওয়া, যখন তুমি যা চাও তা পাও এবং তুমি যা চাও তা পাও না, সকল অবস্থায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক একই রকম থাকে, তাহলে বোঝা যাবে যে তুমি আল্লাহকে ভালোবাসো। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তুমি সেটা পেলে, তুমি যা কিছু চাইলে সেটা পেলে না। তোমার কখনো বিপদ, তখন তুমি যে অবস্থায় আছো, তোমার প্রচুর পরিমাণ পেয়েছো, সেটাকে তুমি মনে করছো, সেই অবস্থায় তুমি আল্লাহর প্রতি যেমন, আল্লাহর প্রতি তোমার ধারণা, আল্লাহর প্রতি তোমার ভালোবাসা কখনোই এক মুহূর্ত এর জন্য এক বিন্দুও কমে না। যদি অবস্থাটা এরকম হয়, তাহলে তুমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছো। এমন একটু অবস্থা আপনার তৈরি করে দরকার, ফাকাদ বালাগতাল গায়াতা মিন হুব্বিহি, আপনি সেই অবস্থায় তাহলে আল্লাহ সুবহানাহু ভালোবাসে আপনি পৌঁছে গেলেন। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি, আপনারা অন্তরের দিক থেকে আল্লাহর প্রতি হিজরত করুন। প্লিজ, আল্লাহর প্রতি হিজরত করার জন্য অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হিজরত করুন। আল্লাহকে ভালোবাসছেন আপনি কিনা, আল্লাহকে স্মরণ করছেন কিনা, আপনি তার নমুনাটা কি? আজকে আমি সেটা আলোচনা করবো না, ইনশাআল্লাহ অন্য খুতবাতে আমি সেটা আলোচনা করবো। দ্যাট ইজ এ বিগ ডিসকাশন, এটা একটা অনেক বড় আলোচনার বিষয়, সেই আলোচনা আজকে করার মতো সময় নাই। সামনে লাইলাতুল বারাআ নামে একটি রাত আছে, আপনারা আমাদের এই অঞ্চলে এটাকে লাইলাতুল বারাআ নামে এটি পরিচিত। মনে রাখতে হবে, বারাআত শব্দটি আরবি ভাষায় বারাআ এর অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। যেমন আপনারা জানেন সূরা আত-তাওবার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এর আগে আমি যে আয়াতটি বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা, যে আমি তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। অতএব বারাআ মানে হলো সম্পর্ক ছিন্ন করা। যদি বলা হয় লাইলাতুল বারাআ, তাহলে সম্পর্ক ছিন্নের রাত। অতএব এই টার্মিনোলজিটাই ভুল। তাহলে এখানে আসলে টার্মিনোলজি কোনটা? এটা ফার্সি ভাষায় বরাত, আমরা বাংলা ভাষায় পরবর্তীতে এটাকে বলে থাকি বরাত। বরাত মানে হলো ভাগ্য। অতএব এটা লাইলাতুল বরাত, অর্থাৎ একটা শব্দ আরবি আর হলো ফার্সি, এই দুটো সংমিশ্রণে নতুন একটি পরিভাষা তৈরি করা হয়েছে, যেটি সাবকন্টিনেন্টে আছে, যেটাকে বলা হয় লাইলাতুল বারাআ। আসলে শব্দটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম দিনের যে রজনীটা, আরবিতে রজনী রাত যেহেতু আগে আসে, অতএব 15তম দিন যেটা হবে তার আগের যে রাতটি, এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বর্ণনা আছে, বহু ধরনের বর্ণনা আছে। এই রাতে ইবাদত কি হবে তার বর্ণনা আছে, এই দিনে ইবাদত কি হবে, দিনের বেলা ইবাদত কি হবে সে বর্ণনা আছে, এই রাতের ইবাদতগুলোর ক্যাটাগরি কি হবে, কয় রাকাত নামাজ পড়বেন ইত্যাদি বর্ণনা আছে, এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করেন ইত্যাকার ধরনের বহু বর্ণনা আছে। এই রাতে আপনার রিজিক অথবা আপনার ভাগ্য, আপনার আমার, আপনি কত বছর বেঁচে থাকবেন ইত্যাকার সব কিছু নির্ধারণ হয়, এই জাতীয় অনেক বর্ণনা আছে।
সবগুলো বর্ণনা হচ্ছে মিথ্যা অথবা দঈফ, হয় মাউযু অর্থাৎ বানোয়াট, অথবা এগুলো দঈফ, দুর্বল। অতএব এই রাতের কোন ইবাদত অথবা এই দিনের কোন ইবাদত অথবা এই রাতের ইবাদতের কোন স্পেশাল ক্যাটাগরি অথবা ক্লাসিফিকেশন অথবা এটা কোন ডেসক্রিপশন যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজে এরকম এরকম করতে হবে, অথবা দিনের বেলা রোজা রাখতে হবে, ইত্তকার যে সকল বর্ণনাগুলো আছে এই সকল বর্ণনাগুলো সবই দুর্বল, অথবা এগুলো বানোয়াট বর্ণনা, অধিকাংশই দুর্বল এবং বাকিগুলো বানোয়াট। তাহলে এর মধ্যে এই রাতকে কেন্দ্র করে কোনো সহি অথবা সঠিক কোনো বক্তব্য নাই? হ্যাঁ আছে। রাতগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসগুলোকে কেন্দ্র করে তিন ধরনের প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা প্রবণতা হচ্ছে, তিন ধরনের ইস্যু রয়েছে, তিন ধরনের বাস্তবতা আছে। প্রথম বাস্তবতা হচ্ছে কোন রাতের ইবাদত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রচন্ড প্রিয় এবং এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবিত। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরি ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি কিয়াম করে, কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এটি প্রমাণিত, এটি বিশুদ্ধ এবং প্রমাণিত। এক ধরনের রাত আছে যেই রাতের কোনো ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটার দিনের কোনো ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং ইবাদতের কোনো ক্লাসিফিকেশন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রাতের কিছু ফজিলত আছে। সেই ফজিলত যেমন লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছেন, হাসান লিগাইরিহি, এবং অন্যরা হাদিসটাকে সহিহ বলেছেন। ইয়াত্তারিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও লিমুশরিকিন, তিনি সেই দিন মুশরিক এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখন আপনি চিন্তা করে দেখেন, লাইলাতুন নিসফি মিন শাবানে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের কর্তৃক সাবিত নাই, কিন্তু আপনি যদি এই রাতে ক্ষমা পেতে চান তাহলে দুটো জিনিস করতে হবে, কোনো শিরক করা যাবে না। এখন আপনি চিন্তা করে দেখেন জীবনে শিরক করছেন কিনা, তাহলে তাড়াতাড়ি তওবা করেন, অথবা এখনো শিরকের মধ্যে আছেন কিনা, তাহলে আপনি কোনোভাবেই ক্ষমা পাবেন না। দুই নম্বর হচ্ছে কোনো মুসলমানের বিরুদ্ধে আপনার অন্তরে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি আছে কিনা, থাকলে তাড়াতাড়ি দূর করে দেন, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এটা অটো যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন কোনো ক্লাসিফিকেশন থাকে না, বিভিন্ন জায়গায় বলা হয় সেল অফ, এরকম ডিসকাউন্ট দেওয়া হলো, তখন বলা হয় না যে এই ক্লাস অফ সিটিজেন এটা সেল অফ পাবে, ওরা সিটিজেনরা সেল অফ পাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন, যারা জেনারেল কনসেশন। এবং হাদিসের আরো অনেক বর্ণনা আছে, যারা পিতামাতার অবাধ্য এবং যারা মদ পান করে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে না, যারা জেনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। এখন জেনার কথা চিন্তা করে দেখেন তো, ইয়াং এবং বুড়োরা যারা আছে, জেনা করে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন লোকেরা বিভিন্ন ধরনের জেনায় লিপ্ত হবে এবং সুদেরও তারা কিছু অংশ তারা নিজেরা গলদকরণ করবে। এখন আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা চিন্তা করে দেখেন তো। আপনি এরকম অবস্থায়, জেনা তো চোখের জেনা তো কমপক্ষে হচ্ছে, হাতের জানা হচ্ছে, মুখের জানা হচ্ছে, অথবা কি অন্তরের জানা হচ্ছে, কোনো না কোনো ভাবে হচ্ছে। অতএব আপনি পাওয়ার জন্য, আপনি ক্ষমা পাওয়ার জন্য কোয়ালিফাইড না। কোয়ালিফাইড হতে হলে আপনাকে এই কাজটি করতে হবে। অথবা আপনি কোয়ালিফিকেশনই তো আপনার অর্জন নাই, আপনি কিভাবে এন্ট্রি লেভেলই তো আপনার এখন অর্জন হয় নাই, তাহলে আপনি ওটা কিভাবে পাবেন? ওটা পাওয়ার কোনো সুযোগ নাই। ইউ মেক ইউরসেলফ লাইক দিস এন্ড ইউ উইল গেট অটোমেটিক্যালি দি ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ইবাদত এখানে সাব্যস্ত নাই, কিন্তু রাতের ফজিলত আছে। আর কিছু রাত আছে এটার না আছে ইবাদতের কোনো আপনার কোনো বর্ণনা কোরআন এবং হাদিসে না আছে এই রাতের কোনো ফজিলত। যেমন মেরাজের রাত, এর কোনো ফজিলত আছে কোথাও না, কোনো দুর্বল হাদিসও আছে। এখন যেগুলো বানাইছে এগুলো লোকেরা বানোয়াট বক্তব্য, এর কোনো কি নাই, ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবং এর কোনো ইবাদত সাব্যস্ত নয়। অতএব লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো ইবাদত হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সেজন্য আপনি এটা করবেন না। কিন্তু এর ফজিলত আছে, আপনি ঘুমিয়ে থাকলে এটা পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ওই গুণগুলো অর্জন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।